বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা পিএইচপির সাহায্যে একটি ইউজার রোল তৈরি করবেন। আমরা যখন কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করি তখন ওয়েবসাইটে ইউজার রোল থাকে, অর্থাৎ ইউজারের কাকে কোনটা অ্যাক্সেস দিতে চাচ্ছেন এ ধরনের বিষয় থাকে। আমি এখন এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই কাজটি করবেন। এই কাজটি করার জন্য আমি পিএইচপি এবং মাইএসকিউএল ডাটাবেস ব্যবহার করব। এখানে দেখুন এই জায়গায় আমি একটি লগইন সিস্টেম তৈরি করেছি এবং সেই সঙ্গে এই লগইন সিস্টেমের পাশাপাশি এই জায়গায় সাইন আপ সিস্টেম অর্থাৎ রেজিস্ট্রেশন সিস্টেম এবং লগইন সিস্টেম এই দুইটা বিষয় এখানে রয়েছে। কিভাবে লগইন সিস্টেম এবং রেজিস্ট্রেশন সিস্টেম তৈরি করতে হয় সে সম্পর্কে আমি ইতিপূর্বে আলোচনা করেছি। ইতিপূর্বে আমি একটি ভিডিও তৈরি করেছি কিভাবে সাইন আপ এবং লগইন সিস্টেম তৈরি করতে হয় সে সম্পর্কে। আপনারা যদি এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, তাহলে আজকের এই ভিডিওটি বুঝতে আপনার জন্য সুবিধা হবে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে বলে রাখি, পিএইচপির আমার বেশ কিছু ধারাবাহিক টিউটোরিয়াল রয়েছে এবং সেই সঙ্গে পিএইচপির বিভিন্ন ধরনের টিপস সংক্রান্ত ভিডিও রয়েছে। আপনারা যদি আমার চ্যানেলে যান তাহলে সেই ভিডিওগুলো পাবেন, আপনারা প্লে লিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। এখন আমি মূল আলোচনা যাচ্ছি। এখানে আমরা যে লগইন সিস্টেমটা তৈরি করেছি এটার জন্য আমরা একটি ডাটাবেস ব্যবহার করব। এখানে আমার পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে এসএমএসডিবি একটি ডাটাবেস রয়েছে। এই এসএমএসডিবি এটি হচ্ছে স্টোর ম্যানেজমেন্ট সিস্টেম। স্টোর ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্ট কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কে আমি ধারাবাহিক টিউটোরিয়াল তৈরি করেছি। আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই প্রজেক্টের ভিডিওগুলো দেখে আসতে পারেন। এখন আমরা এই এসএমএসডিবি যেটা স্টোর ম্যানেজমেন্ট সিস্টেম ডিবি যেটা এই ডাটাবেসটা নিয়ে কাজ করব। এই ডাটাবেসের মধ্যে এখানে দেখুন ইউজার্স একটি টেবিল রয়েছে। বর্তমানে ইউজার টেবিলের মধ্যে কোনো ডাটা নাই। এখন আমরা এখানে ডাটা এন্ট্রি করব। তাহলে সেক্ষেত্রে এই জায়গায় আমরা লগ ইন করার পূর্বে আমরা সাইন আপে যাই। সাইন আপে গিয়ে আমরা এখানে কোনো একটি তথ্য দিয়ে সাইন আপ করছি। যেমন এখানে আমি লিখছি সৌদ, লাস্ট নেম নাজমুস, ইমেল আমি দিচ্ছি saud@gmail.com, এটা দিলাম। পাসওয়ার্ড 123 এবং পাসওয়ার্ড 123, এখানে আমরা পাসওয়ার্ড শো করেছি। এখানে আমি ইনপুট ফিল্ড টেক্সট দিয়েছি। যদি এখানে ইনপুট ফিল্ড পাসওয়ার্ড দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এখানে পাসওয়ার্ড শো করবে, অর্থাৎ এখানে টেক্সট শো করবে না। আচ্ছা, আমি এখানে সাইন ইনে ক্লিক করলাম। তাহলে এখানে সাইন আপ কমপ্লিট বলছে এবং লগ ইন করতে বলছে। আমরা ডাটাবেজের মধ্যে যাই। এখানে দেখুন একটি নতুন ডাটা এন্ট্রি হয়েছে। ওকে, তাহলে এখন আমরা এটা দিয়ে লগ ইন করতে পারবো। আমরা এখন এটা দিয়ে লগ ইন করি saud@gmail.com এবং পাসওয়ার্ড আমরা দিয়েছি 123, পাসওয়ার্ড দিলাম। ওকে, লগ ইনে ক্লিক করলাম। তাহলে সে লগ ইন সাকসেস হয়েছে এবং আমাদের এখানে ড্যাশবোর্ড একটা পেজ রয়েছে, সেই ড্যাশবোর্ড পেজের মধ্যে সে এখানে চলে গেছে। আমাদের ফাইল স্ট্রাকচারটা দেখুন। এই জায়গায় এখানে লগ ইন রয়েছে, লগ আউট রয়েছে, সাইন আপ রয়েছে এবং ড্যাশবোর্ড রয়েছে। এই পেজগুলো এখানে রয়েছে। আমাদের কোডের মধ্যে যদি যাই তাহলে সেই ক্ষেত্রে এখানে যে লগইন যে পেজটা রয়েছে এখানে লগইন পেজের কোডগুলো রয়েছে। আগের টিউটোরিয়ালে আমি এই কোডগুলোর কাজ দেখিয়েছি। তারপরে আমরা যখন ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে এই জায়গায় এখানে সেশন স্টার্ট হয়েছে এবং এখানে ইউজারের ফার্স্ট নেম এবং লাস্ট নেম শো করছে এবং এখানে লগ আউটটা শো করছে। আচ্ছা, এখানে আমাদের ড্যাশবোর্ডে এটা শো করেছে, ওয়েলকাম নাজমুস, সৌদ নাজমুস, এটা শো করেছে। ওকে, তাহলে এখন আমরা যদি এটা লগ আউট করতে চাই তাহলে সেক্ষেত্রে লগ আউট করতে পারবো। তাহলে আমাদেরকে আবার লগ ইন সিস্টেমে নিয়ে যাবে। এখন এখান থেকে আমরা আবার লগ ইন করতে পারবো। ওকে, এখন আমরা এখানে বর্তমানে আমাদের এই ডাটাবেজের মধ্যে একটি ডাটা রয়েছে, অর্থাৎ একজন ইউজার রয়েছে। এখানে আমরা একটা কাজ করব, সেটি হচ্ছে যে একটা আমরা ড্যাশবোর্ড তৈরি করব। যখন আমরা এখানে লগ ইন করছি, এখানে লগ ইন করলাম, তখন এখানে যে ড্যাশবোর্ডটা রয়েছে এই ড্যাশবোর্ডটা আমরা সুন্দরভাবে সাজায় নেব। তাহলে আমরা আগে ড্যাশবোর্ডটা একটু সুন্দরভাবে সাজাই নেই। তাহলে সেক্ষেত্রে W3 স্কুলের বুস্টআপের ড্যাশবোর্ড রয়েছে, আমরা এটা লিখে একটু সার্চ দিই। তাহলে সেক্ষেত্রে এই জায়গায় আমরা ড্যাশবোর্ডের টেমপ্লেটটা পাবো। আপাতত আমরা এটা নিয়ে কাজ করি। আমরা এখান থেকে সকল কোড কপি করে নিচ্ছি। ওকে, আমরা ড্যাশবোর্ডের মধ্যে এইখানে এটা পেস্ট করে দিলাম। তাহলে আমাদের ড্যাশবোর্ডটা বর্তমানে এভাবে শো করছে। ওকে, এখন এই বাম পাশে যে মেনু আইটেমগুলো রয়েছে এগুলো আমরা একটু চেঞ্জ করে দেব এবং উপরে ওয়েলকাম সৌদ নাজমুস এবং লগ আউট এই দুটা বিষয় আমরা এই জায়গায় সেট করে দিই। আর অন্যান্য বিষয় আপাতত আমরা যা আছে তাই রাখবো। তাহলে আমরা একবারে ডকুমেন্টের শুরুতে গিয়ে এই জায়গায় এখানে যেটা শো করছে ওয়েলকাম, এই ওয়েলকামটা আমরা কাট করে এনে
এখানে আমরা এই যে ড্যাশবোর্ডের জায়গায় এখানে দিয়ে দেই এবং এটা হেডিং 3 রয়েছে, ওকে ঠিক আছে। আর লগ আউটটা আমরা এই পি এর জায়গায় দিয়ে দেব। এখানে এই যে লগ আউট যেটা রয়েছে এটা আমরা এইখানে এই যে পি এই জায়গায় দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে সেক্ষেত্রে এটা ভেতরে এখানে শো করবে, ঠিক আছে। এখন আমরা বাম পাশের এই মেনু আইটেমটা চেঞ্জ করে দেব। তাহলে আমরা এখানে এটি মূলত বুস্টআপ দিয়ে তৈরি। এখানে বুস্টআপের সিডিএন লিঙ্ক রয়েছে এবং বুস্টআপের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো রয়েছে, অর্থাৎ জেএস এবং সিএসএস এই লিঙ্কগুলো দেওয়া রয়েছে। তারপরে এটি মিডিয়া স্ক্রিন দেওয়া রয়েছে, অর্থাৎ এটি রেসপন্সিভ করা রয়েছে। এছাড়াও এইখানে একটা নেভ রয়েছে এবং নিচে একটা নেভ রয়েছে, এটা একটা নেভ, এটা একটা নেভ এবং এটা একটা নেভ। এই উপরে যে নেভটা রয়েছে এই উপরের নেভটা মূলত তারা দিয়েছে রেসপন্সিভ ওয়েবসাইটের জন্য। আমি আপাতত এটা মুছে দিলাম, এটা আমরা ইউজ করব না। তারপরে আমরা এখান থেকে যে ড্যাশবোর্ড যেটা রয়েছে এই ড্যাশবোর্ডটা এখান থেকে মুছে দিই, এখান থেকে ড্যাশবোর্ডটা মুছে দিই, লগোটা থাক। এখানে আমরা ড্যাশবোর্ডটা মুছে দিলাম। ওকে, তাহলে এজ, জেন্ডার এবং জিও এই তিনটা তথ্য এখানে আসবে। এই জায়গায় আমরা আমাদের নিজেদের মতো তথ্য দেব। আমাদের নিজেদের মধ্যে কি তথ্য দেব? আমরা যদি আমাদের প্রজেক্ট ফাইলের মধ্যে যাই, অর্থাৎ আমাদের প্রজেক্টের যে ডাটাবেস রয়েছে ডাটাবেসের মধ্যে এখানে দেখুন এই জায়গায় রয়েছে ক্যাটাগরি, তারপর এন্টি প্রোডাক্ট, প্রোডাক্ট, তারপর স্পেন্ড প্রোডাক্ট। অর্থাৎ আমি যে প্রজেক্টটা করেছি এই প্রজেক্টের মধ্যে দেখিয়েছি কিভাবে প্রোডাক্ট স্টোর করতে হয় এবং কিভাবে প্রোডাক্ট স্পেন্ড করতে হয়, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি এই প্রজেক্টটা করেছি। তাহলে সেক্ষেত্রে এখানে ক্যাটাগরি রয়েছে, প্রোডাক্ট রয়েছে, তারপরে এন্ট্রি প্রোডাক্ট রয়েছে এবং স্পেন্ড প্রোডাক্ট রয়েছে। তাহলে এই ধরনের মেনু আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমরা প্রথমে এই জায়গায় দেই ক্যাটাগরি। আমাদের ক্যাটাগরি বিষয়টা ছিল যে আমরা ক্যাটাগরি এন্ট্রি করতে পারবো এবং ক্যাটাগরি লিস্ট আকারে দেখতে পারবো, এই ধরনের বিষয় এখানে ছিল। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা অ্যাড ক্যাটাগরি এই ধরনের একটি মেনু আইটেম নিলাম এবং এখানে আমরা লিখছি ক্যাটাগরি লিস্ট। অনুরূপভাবে আমরা প্রোডাক্টেরটাও নেই, এখানে অ্যাড প্রোডাক্ট এটা নিচ্ছি এবং আরেকটা নিচ্ছি প্রোডাক্ট লিস্ট। এছাড়া আমরা আরো দুইটা বিষয় নিব, সেটি হচ্ছে স্টোর এবং স্পেন্ড। তাহলে এখানে আমরা হচ্ছে প্রোডাক্ট স্টোর করব, তাহলে প্রোডাক্ট স্টোর এটা একটা নিলাম এবং স্টোর প্রোডাক্ট লিস্ট এ ধরনের বিষয় আমরা এখানে নিয়ে নিচ্ছি। স্টোর প্রোডাক্ট লিস্ট অর্থাৎ যে প্রোডাক্টগুলো স্টোর করা হয়েছে সেটি লিস্ট আকারে শো করবে। অনুরূপভাবে আমরা স্পেন্ডের বিষয়টা এখানে নিয়ে নেই, এই জায়গায় প্রোডাক্ট স্পেন্ড এটা নিলাম এবং প্রোডাক্ট স্পেন্ড লিস্ট অথবা আমরা স্পেন্ড প্রোডাক্ট লিস্ট এই ধরনের বিষয় নিতে পারি। স্পেন্ড প্রোডাক্ট আমরা স্পেন্ডটা আগে দিই, স্পেন্ড প্রোডাক্ট এবং স্পেন্ড প্রোডাক্ট লিস্ট এটা নিলাম এবং এখানে আমরা আরো দুইটা বিষয় নিতে পারি, সেটা হচ্ছে রিপোর্ট। আগে আমাদের ছিল রিপোর্ট এবং আরেকটা নিয়ে হচ্ছে ইউজার্স। তাহলে এখানে আমরা এই কয়টা মেনু আইটেম পেলাম। এখন আমরা একটু চেক করে দেখি। ওকে, আমাদের এই কয়টা মেনু আইটেম রয়েছে। এখন আমাদের ইউজার রোলের বিষয়টা হবে কোনো একটা ইউজার যদি লগ ইন করে তাহলে সেই ক্ষেত্রে সে এইখান থেকে কোন কোন মেনুর অ্যাক্সেসটা পাবে সেই কাজটা আমরা এখানে করব। অর্থাৎ ধরে নিলাম আমাদের সিস্টেমের মধ্যে তিনটা ইউজার রয়েছে, একটি হচ্ছে সুপার অ্যাডমিন, আরেকটি হচ্ছে অ্যাডমিন এবং আরেকটা হচ্ছে জেনারেল ইউজার। এখানে বর্তমানে একটা ইউজার রয়েছে, এখানে আমরা আরো দুইটা ইউজার এখানে অ্যাড করছি। অ্যাড করার পরে আমরা একটা ইউজারকে দেব সুপার অ্যাডমিন, একটাকে ইউজারকে দেব অ্যাডমিন এবং আরেকটা দেব জেনারেল ইউজার। তাহলে আমরা এখানে আরো দুইটা ইউজার অ্যাড করে আসি। আমরা সাকি ফার্স্ট নেম সাকি বাবু এটা দেই, ইউজার নেম হচ্ছে saki@gmail.com এই ধরনের একটা ইউজার দিচ্ছি, ইমেল দিচ্ছি এবং এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, এটা আমরা সাইন ইন করলাম। এখন আমরা আরো একটি ইউজার তৈরি করছি, আহনাফ সাবির, এখানে আমরা দিই ahnaf@gmail.com, পাসওয়ার্ড দিচ্ছি ওই একই কমন পাসওয়ার্ড দিয়ে দিই সবগুলো, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। ওকে, তাহলে আমাদের এইখানে ডাটাবেজের মধ্যে তিনটি ইউজার অ্যাড হয়েছে। যেহেতু আমরা বলেছি এক একটা ইউজারের এক একটা রোল থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা এইখানে ডান পাশে আরো একটি কলাম নিয়ে নেব এবং সেটাতে আমরা রোলগুলো দিয়ে দেব। তাহলে এই জায়গায় আমরা স্ট্রাকচারে গিয়ে আমরা অ্যাড করি আফটার ইউজার পাসওয়ার্ডের পরে অ্যাড করছি। এখানে আমরা দেই নাম দেই রোল অথবা আমরা দিতে পারি ইউজার রোল, আমরা এই ধরনের নাম দিলাম। এটা আমরা ভার্কার দেই এবং এখানে আমরা 20 দেই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এইখানে লাস্টে আরেকটি কলাম পেলাম, সেটা হচ্ছে ইউজার রোল। এখন এই ইউজার রোলের মধ্যে আমরা প্রথমটাতে দেই
সুপার অ্যাডমিন, সুপার অ্যাডমিন, SUPER, সুপার অ্যাডমিন। ওকে, তারপরে আমরা পরেরটাতে দেই অ্যাডমিন, পরেরটা জেনারেল অ্যাডমিন এবং লাস্টেরটা আমরা জেনারেল ইউজার, এটা দিয়ে দিলাম। ওকে, আমরা ইচ্ছা করলে যখন আমরা এটি সাইন আপ করছি, এই সাইন আপের এখানেও আমরা বলে দিতে পারি যে কোনটা সুপার অ্যাডমিন, কোনটা অ্যাডমিন এবং কোনটা জেনারেল ইউজার, এখানে আমরা বলে দিতে পারি। আমরা সরাসরি ডাটাবেজের মধ্যে এখানে বলে দিলাম। ওকে, তাহলে এখন আমরা এই যে সুপার অ্যাডমিন যে রয়েছে একে আমরা অ্যাক্সেস দেব। আচ্ছা, আমরা সুপার অ্যাডমিনে যেটা রয়েছে সেটাতে আমরা লগ ইন করি। সুপার অ্যাডমিন আমরা দিয়েছি soud@gmail.com, এটা আমরা দিয়েছি সুপার অ্যাডমিন। ওকে ওকে, তাহলে আমরা বলবো যে সুপার অ্যাডমিন যে রয়েছে সে অ্যাক্সেস পাবে, এখানে যতগুলো মেনু আইটেম রয়েছে সবগুলো সে অ্যাক্সেস পাবে। এবং তারপরে অ্যাডমিন যে রয়েছে, অ্যাডমিনকে আমরা অ্যাক্সেস দেব, এখানে শুধুমাত্র সে স্টোর করতে পারবে এবং স্পেন্ড করতে পারবে, অর্থাৎ প্রোডাক্ট স্টোর করতে পারবে এবং প্রোডাক্ট স্পেন্ড করতে পারবে। স্টোর প্রোডাক্ট, প্রোডাক্ট লিস্ট, তারপরে স্পেন্ড প্রোডাক্ট এবং স্পেন্ড প্রোডাক্ট লিস্ট, আমরা এই কয়টা বিষয়ে অ্যাক্সেস দেব এবং সেই সঙ্গে রিপোর্ট যেটা এটার অ্যাক্সেস দিয়ে দেব। আর লাস্টে যে ইউজার রয়েছে, ইউজারকে আমরা অ্যাক্সেস দেবো, শুধুমাত্র সে রিপোর্ট দেখতে পাবে, এছাড়া অন্যান্য সে কোনোটার অ্যাক্সেস পাবে না। এই ধরনের কাজ আমরা এখন এখানে করব। আর আমাদের সুপার অ্যাডমিন যে রয়েছে সে সবগুলোর অ্যাক্সেস পাবে, সে সবগুলো এখানে দেখতে পাবে এবং এগুলো নিয়ে কাজ করতে পারবে। এ ধরনের কাজ আমরা এখানে করব। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে, যখন আমরা এটি লগ ইন করেছি, এখানে লগ ইন করার সময় আমরা সেশনের মধ্যে তথ্য দিয়েছি। কি তথ্য দিয়েছি? সেশনের মধ্যে স্টোর হবে, এই যে এখানে আমরা সেশনের মধ্যে স্টোর করেছি ইউজার লাস্ট নেম এবং ফার্স্ট নেম স্টোর করেছি। এখন এই লাস্ট নেম এবং ফার্স্ট নেম যেটা আমরা স্টোর করেছি, এটিকে কাজে লাগিয়ে আমরা ড্যাশবোর্ডে আমরা চেক করে দেখব যে ইউজারটি বর্তমানে লগ ইন রয়েছে তার ইউজার রোলটা কি। তাহলে এটা জানার জন্য আমাদেরকে একবারে শুরুতে আমরা গেলাম, এখানে গিয়ে আমরা কোয়েরি চালাবো। কোয়েরি চালিয়ে আমরা তথ্য পিক আপ করবো, করে জানবো বর্তমানে যে ইউজারটা লগ ইন রয়েছে তার ইউজার রোলটা কি। তাহলে এই কাজের জন্য আমরা প্রথমে কানেকশন চালাতে হবে এবং তারপরে কোয়েরি চালাতে হবে। আমরা কানেকশনের কাজটা এখানে করেছি, আমরা এই পেজের মধ্যে যেহেতু নিয়েছি আমরা এখানে দিয়ে দিই। আমরা ইচ্ছা করলে এটি আলাদা পেজে নিয়ে আমরা ইনক্লুড করতে পারতাম, এটা আমরা করছি না, আপাতত আমরা সরাসরি পেজের মধ্যে বসাই দিলাম। ওকে, এখন এখানে আমরা সেশনের আমরা লাস্ট নেম এবং ফার্স্ট নেম এগুলো আমরা সেশন থেকে পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় আমরা সেশন লাস্ট নেম এটা নিয়ে নিলাম এবং সেশন ফার্স্ট নেম এটি আমরা নিয়ে নিলাম এবং এই দুটো আমরা এখানে দুইটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে লাস্ট নেম এবং ফার্স্ট নেম এই দুটো নিয়ে নিলাম। ওকে, এখন আমরা কোয়েরি চালাবো। তাহলে কোয়েরি চালানোর জন্য সিলেক্ট, আমরা সকল তথ্য অ্যাক্সেস করতে পারি অথবা আমরা শুধু ইউজার রোলটা অ্যাক্সেস করতে পারি। আমরা সরাসরি ইউজার রোল যেটা সেটি নিয়ে নিচ্ছি। সিলেক্ট ইউজার রোল ফ্রম, আমাদের ইউজার্স টেবিল থেকে আমরা সিলেক্ট করব। আমাদের মূল টেবিলের নাম হচ্ছে ইউজার্স টেবিল। ওকে, ইউজার্স টেবিল থেকে সিলেক্ট করলাম এবং এখানে আমরা বলছি যে হোয়ার, সে সকল ডাটা সিলেক্ট করবে না, সে কোন কোন ডাটা সিলেক্ট করবে, এই যে ইউজারের ফার্স্ট নেম যেটি রয়েছে এই কলামের মধ্যে কোনটা রয়েছে, এই যে ইউজারের ফার্স্ট নেম এই ভেরিয়েবল থেকে আমরা যে তথ্যটা পাচ্ছি সেইটা সে সিলেক্ট করবে। এবং আমরা পাশাপাশি ইউজারের লাস্ট নেম যেটি রয়েছে এই ইউজারের লাস্ট নেমটাও আমরা এখানে দিয়ে দেব। ইউজারের লাস্ট নেম ইকুয়াল টু, এইখান থেকে আমরা এই যে ইউজারের লাস্ট নেম থেকে আমরা যে তথ্যটা পাচ্ছি অর্থাৎ সেশন থেকে যে তথ্যটা আসছে সেই তথ্য অনুযায়ী এখানে লাস্ট নেম যেটি মিলে যাবে সেটি সে এখানে সিলেক্ট করবে। ওকে, তাহলে এখানে আমাদের সিনট্যাক্স লেখার কাজ শেষ। এখন আমরা এটার মধ্যে কোয়েরি চালাবো। তাহলে কোয়েরি চালানোর জন্য এখানে আমরা কোয়েরি একটা ভেরিয়েবল নিয়ে নেই। আমাদের এখানে যে কোন যে আমরা অবজেক্ট নিয়েছি এই কোন অবজেক্টের মধ্যে আমরা এখানে কোয়েরি মেথডটা কল করলাম এবং আমরা কার মধ্যে কোয়েরি চালাবো, আমরা এসকিউএল এটির মধ্যে কোয়েরি চালাবো। ওকে, এখন এখানে আমাদের কোয়েরি করে যে তথ্যটা পেলাম সেটা আমাদেরকে নিতে হবে। তাহলে এটি নেওয়ার জন্য আমরা এই কোয়েরির তথ্যটা একটি অ্যারের মধ্যে নিব। তাহলে অ্যারের মধ্যে নেওয়ার জন্য আমরা রো একটা ভেরিয়েবল নিলাম এবং এই কোয়েরিটা আমরা এই জায়গায় হ্যাশ অ্যাসোস মেথডের সাথে অ্যারের মধ্যে নিয়ে নিলাম। ওকে, এখন এই রোর মধ্যে থেকে আমরা কোন তথ্যটা অ্যাক্সেস করব, আমরা ইউজার রোল যেটি সেটি আমরা অ্যাক্সেস করব, অর্থাৎ ইউজার রোলের তথ্য আমরা জানতে চাচ্ছি।
এবং এটা আমরা এখানে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। ওকে, এখন আমরা দেখি যে আমরা এখানে ইউজার রোলটা কোনটা পেলাম। এখানে গিয়ে আমরা একটু রিফ্রেশ করি। বর্তমানে লগ ইন অবস্থায় আছে এখানে সুপার অ্যাডমিন, এটি আমরা পেয়েছি, অর্থাৎ বর্তমানে যে লগ ইন অবস্থায় রয়েছে সেটি সুপার অ্যাডমিন। এখন আমরা অন্য কোনো ইউজার দিয়ে আমরা লগ ইন করি, সাকি এটা দিয়ে যদি লগ ইন করি তাহলে সেক্ষেত্রে আমরা পেলাম হচ্ছে অ্যাডমিন, এবং অনুরূপভাবে আমরা যদি আহনাফ এটা দিয়ে লগ ইন করি তাহলে আমরা পাবো জেনারেল ইউজার। ওকে, এখন আমাদের মূল কাজটা হচ্ছে যে মূল যেই আমাদের সুপার অ্যাডমিন যে রয়েছে, এখানে আমরা সুপার অ্যাডমিনে লগ ইন করলাম, সুপার অ্যাডমিনে সে সকল কিছুর অ্যাক্সেস পাবে। তাহলে সেক্ষেত্রে আমরা ইউজার রোলটা এখানে পেলাম। আমরা এইখানে যে মেনু আইটেমটা নিয়েছি এই মেনু আইটেমের মধ্যে বলে দেব যদি সুপার অ্যাডমিন হয় তাহলে সেক্ষেত্রে সে সবগুলোর অ্যাক্সেস পাবে, আর যদি জেনারেল অ্যাডমিন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলেছি জেনারেল অ্যাডমিন পাবে এইখানে প্রোডাক্ট স্টোর, এখান থেকে আমরা ভাগ করে দিই প্রোডাক্ট স্টোর এবং হচ্ছে স্পেন প্রোডাক্ট এটা পাবে এবং রিপোর্ট পাবে, এই কয়টার অ্যাক্সেস পাবে জেনারেল যে অ্যাডমিন। এবং এই রিপোর্ট যেটা, এই রিপোর্টটা পাবে হচ্ছে জেনারেল যে ইউজারটা রয়েছে সেই জেনারেল ইউজারটা পাবে। তাহলে সেক্ষেত্রে আমরা একেবারে শুরুতে এই জায়গায় বলে দিই, এখানে আমরা পিএসপির সাহায্যে বলে দিচ্ছি, অর্থাৎ পিএসপি কোডের মধ্যে বলে দিচ্ছি ইফ, এখানে আমরা বলবো যে এখানে আমরা ইউজার যেটা পেলাম অর্থাৎ ইউজার রোল যেটা আমরা পেলাম এই ইউজার রোলটা যদি ইকুয়াল টু কি, ইকুয়াল টু সুপার অ্যাডমিন, সুপার অ্যাডমিন যদি এটা সুপার অ্যাডমিন হয় তাহলে সেক্ষেত্রে সে এই সবগুলোর অ্যাক্সেস পাবে। আপাতত আমরা সবগুলোই দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমরা আবার এটি ভাগ করে দেব। আমরা এইখানে এই ব্র্যাকেটটা ক্লোজ না করে আমরা এই ব্র্যাকেটটা ক্লোজ করে দেব এই জায়গায়, অর্থাৎ যদি সুপার অ্যাডমিন হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে সবগুলো মেনু আইটেমের সে অ্যাক্সেস পাবে। তাহলে আমরা এটা একটু চেক করে আসি, এখানে বর্তমানে সুপার অ্যাডমিন আছে তাহলে সেক্ষেত্রে সবগুলো সে এখানে দেখতে পাচ্ছে। এখন আমরা যে জেনারেল যে রয়েছে অর্থাৎ ইউজার রয়েছে আমরা ইউজার দিয়ে লগ ইন করলাম, আমরা ইউজার দিয়ে লগ ইন করে দেখি, তাহলে দেখুন এইখানে বর্তমানে ইউজার লগ ইন করা আছে, এই জায়গায় কোনো আইটেম শো করছে না। তারপরে আমরা যদি অ্যাডমিন যে রয়েছে সেই অ্যাডমিন দিয়ে আমরা যদি লগ ইন করি তাহলে সেক্ষেত্রে এখানে কোনো কিছু শো করছে না, অর্থাৎ যেহেতু এখানে শো করছে না তাহলে সেক্ষেত্রে সে এটা অ্যাক্সেস করতে পারবে না এবং সে এটা নিয়ে কাজ করতে পারবে না। তাহলে আমরা এই জায়গায় সুপার অ্যাডমিন দিয়ে এই শর্তটা দিয়ে দিলাম, কিন্তু এখানে আমাদের শর্ত ছিল সুপার অ্যাডমিন সবগুলো দেখতে পাবে এবং যে অ্যাডমিন রয়েছে সেই অ্যাডমিন দেখতে পাবে, এই এতটুকু বিষয় দেখতে পাবে। তাহলে সেক্ষেত্রে এই জায়গায় আমরা বলে দেই যে সুপার অ্যাডমিন যে রয়েছে সুপার অ্যাডমিন সে এই কয়টা বিষয় দেখতে পাবে এবং লাস্টে ইউজার যে রয়েছে সেই ইউজারের বিষয়টা দেখতে পাবে। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা বলে দেই যদি সুপার অ্যাডমিন হয় তাহলে সেক্ষেত্রে সে এই কয়টা আইটেম এখানে দেখতে পাবে, এবং অনুরূপভাবে এখানে আমরা বলে দেই লাস্টে যে ইউজার্স যে রয়েছে এই ইউজারের বিষয়টা দেখতে পাবে শুধুমাত্র যে অ্যাডমিন রয়েছে সেই অ্যাডমিন দেখতে পাবে ইউজারের বিষয়টা, এছাড়া অন্য কেউ দেখতে পাবে না। তাহলে আমরা এখানে এটিও বলে দিলাম। এখন আমরা আবার একটু চেক করে আসি যে অ্যাডমিন রয়েছে, অ্যাডমিন আমরা এটি রিফ্রেশ করলাম, তাহলে দেখুন অ্যাডমিন এখানে কি দেখতে পাচ্ছে প্রোডাক্ট স্টোর, প্রোডাক্ট স্টোর লিস্ট, স্পেন প্রোডাক্ট লিস্ট এবং রিপোর্ট, এই কয়টা বিষয় এখানে দেখতে পাচ্ছে। এখন আমরা যদি লগ আউট করে আমাদের যে জেনারেল যে ইউজার রয়েছে আমরা জেনারেল ইউজারে অ্যাক্সেস করলাম, তাহলে দেখুন জেনারেল ইউজার কিন্তু এই বিষয়গুলো দেখতে পাচ্ছে, অর্থাৎ এইখানে যে বিষয়গুলো রয়েছে রিপোর্ট পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে এই পুরো বিষয়টি এটি জেনারেল ইউজারও দেখতে পাচ্ছে আবার অ্যাডমিনও দেখতে পাচ্ছে, এবং সেই সঙ্গে যে সুপার অ্যাডমিন সে অবশ্যই দেখতে পাবে। আমরা সুপার অ্যাডমিনে আবার অ্যাক্সেস করি, এখানে সুপার অ্যাডমিন এটা দিয়ে অ্যাক্সেস করলাম, সে সবগুলো নিয়ে দেখতে পাচ্ছে। কিন্তু আমাদের শর্ত ছিল যে জেনারেল ইউজার যে রয়েছে সেই জেনারেল ইউজার এখানে শুধুমাত্র রিপোর্টটা দেখতে পাবে, এই বিষয়গুলো দেখতে পাবে না। তাহলে আমরা এই শর্তটা এখানে দিয়ে দেব। তাহলে এখানে আমরা বলি যদি এইখানে যে প্রোডাক্ট যে স্টোর এবং প্রোডাক্ট যে স্প্যান্ড এই দুটা বিষয় যদি বর্তমানে যে লগইন রয়েছে সেই লগইনের যে ইউজারটা সেই ইউজারটার যদি অ্যাডমিন হয় তাহলে সেক্ষেত্রে সে এই বিষয়গুলো দেখতে পাবে, আর অ্যাডমিন না হলে তাহলে সে এটা দেখতে পাবে না। তাহলে আমরা ওই একইভাবে এটি আমরা একটু কপি করে আনি, এখানে বসাই দিই। এই জায়গায় বলি যে ইফ ইউজার রোল ইকুয়াল টু অ্যাডমিন, যদি ইউজার রোল ইকুয়াল টু অ্যাডমিন হয় তাহলে সেক্ষেত্রে সে
এইখান থেকে শুরু করে এই প্রোডাক্ট লিস্ট পর্যন্ত এই পুরোটা দেখতে পাবে, কিন্তু উপরের যে বিষয়গুলো রয়েছে এবং নিচের যে ইউজার রয়েছে এই আইটেমগুলো এই অ্যাডমিন দেখতে পাবে না। তাহলে আমরা আবার এটা একটু চেক করে আসি। বর্তমানে জেনারেল ইউজার, আমরা এটা রিফ্রেশ করলাম, তাহলে দেখুন জেনারেল ইউজার এখানে রিপোর্টটা দেখতে পাচ্ছে, এছাড়া অন্যান্য আইটেমগুলো দেখতে পাচ্ছে না। আমরা এখন আবার আমরা অ্যাডমিন যে রয়েছে অ্যাডমিনটা আমরা অ্যাক্সেস করি। অ্যাডমিন অ্যাক্সেস করে দেখুন এখানে, আচ্ছা এখানে আমাদের ভুল হয়েছে, আমরা অ্যাডমিনটা অ্যাক্সেস করি। অ্যাডমিনস ইউজার্স, আচ্ছা এখানে সাকি যেটা এটা অ্যাডমিন, আমাদের একটু ভুল হচ্ছে। আচ্ছা অ্যাডমিন, এই অ্যাডমিনের মধ্যে সে স্টোর করতে পারছে এবং যেখানে স্পেন্ড যেটা স্পেন্ড করতে পারছে এবং রিপোর্ট এই কয়টা আইটেম এখানে দেখতে পাচ্ছে। কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে, সেটি হচ্ছে আমরা যদি আমাদের যে সুপার অ্যাডমিন রয়েছে, আমরা সুপার অ্যাডমিনে যদি লগ ইন করি, আমরা বর্তমানে সুপার অ্যাডমিনে লগ ইন করলাম, তাহলে দেখুন এখানে সুপার অ্যাডমিনের মধ্যে সে সকল আইটেম কিন্তু দেখতে পাওয়ার কথা। সে এখানে শুধুমাত্র এখানে অ্যাড ক্যাটাগরি, ক্যাটাগরি লিস্ট, অ্যাড প্রোডাক্ট, প্রোডাক্ট লিস্ট এই আইটেমগুলো দেখতে পাচ্ছে এবং সে রিপোর্ট এবং ইউজার দেখতে পাচ্ছে, কিন্তু মাঝখানে যেই স্টোর এবং স্পেন্ডের যেই আইটেমগুলো সেই আইটেমগুলো এখানে দেখতে পাচ্ছে না। তাহলে আমরা এই সমস্যাটা সমাধান করি। তাহলে এই সমস্যার সমাধানের জন্য এখানে আমরা বলে দেই যে এখানে যে স্টোর এবং স্পেন্ডের যে আইটেমগুলো, এখানে আমরা বলি যে ইউজার রোল যেটি রয়েছে সেটি যদি অ্যাডমিন হয় তাহলে সে এটি দেখতে পাবে, এবং ইউজার রোলটা যদি সুপার অ্যাডমিন হয় তাহলেও সে এটি দেখতে পাবে। তাহলে এই কাজটা করার জন্য এখানে আমরা বলবো যে ইউজার রোল ইকুয়াল টু অ্যাডমিন, যদি ইউজার রোল অ্যাডমিন হয়, অথবা আমরা এখানে অর দিয়ে দিচ্ছি, অথবা ইউজার রোল ইকুয়াল টু সুপার অ্যাডমিন, এখানে আমরা সুপার অ্যাডমিন দিয়ে দিলাম। যদি ইউজার বর্তমানে যে লগ ইন রয়েছে সেটার যে ইউজারটা লগ ইন রয়েছে তার রোলটা যদি অ্যাডমিন হয় তাহলে সেক্ষেত্রে সে এই বিষয়গুলো দেখতে পাবে, অথবা যেই লগ ইন রয়েছে তার রোলটা যদি সুপার অ্যাডমিন হয় তাহলেও সে এই বিষয়টি দেখতে পাবে। আমরা এখানে এই দুটি শর্ত দিয়ে দিলাম। আর রিপোর্ট যেহেতু সকলের জন্য উন্মুক্ত, সেভাবে আমরা এখানে উন্মুক্ত রাখলাম। আমরা ইচ্ছা করলে এটার মধ্যেও বলে দিতে পারি, যদি যে লগ ইন অবস্থায় রয়েছে সে যদি অ্যাডমিন হয়, অথবা সুপার অ্যাডমিন হয়, অথবা ইউজার যদি হয়, তাহলে সেক্ষেত্রে সে এটা দেখতে পাবে। এ ধরনের বিষয় আমরা এখানে বলে দিতে পারি। আমরা আপাতত এটা বলছি না, আমরা এখন এটি চেক করে দেখে আসি। আমরা সুপার অ্যাডমিন, বর্তমানে সুপার অ্যাডমিনে লগ ইন রয়েছে, আমরা একটু রিফ্রেশ করলাম, তাহলে দেখেন সুপার অ্যাডমিনে সে সকল আইটেম এখানে দেখতে পাচ্ছে। তাহলে আমরা এই জায়গায় এখন জেনারেল ইউজার যে রয়েছে সাকি, এটা জেনারেল ইউজার, আমরা জেনারেল ইউজার লগ ইন করলাম, তাহলে দেখুন সে এখানে শুধুমাত্র প্রোডাক্ট স্টোর, প্রোডাক্ট লিস্ট, স্পেন্ড প্রোডাক্ট এবং স্পেন্ড প্রোডাক্ট লিস্ট এই আইটেমগুলো এখানে দেখতে পাচ্ছে এবং রিপোর্ট এটা দেখতে পাচ্ছে। তারপরে আমরা যদি জেনারেল ইউজার যেটা রয়েছে জেনারেল ইউজার লগ ইন করলাম, তাহলে দেখুন জেনারেল ইউজার শুধুমাত্র রিপোর্ট দেখতে পাচ্ছেন। এভাবে আমরা আমাদের ড্যাশবোর্ডের মধ্যে যেই মেনু রয়েছে অথবা অন্যান্য যে আইটেমগুলো রয়েছে সেগুলো আমরা রেস্ট্রিক্ট করে দিতে পারি, এবং ইউজার রোল তৈরি করার মাধ্যমে আমরা বলে দিতে পারি কোন ইউজার কোন বিষয়টা অ্যাক্সেস করতে পারবেন। আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং আপনারা এই বিষয়টি আপনার বাস্তব কাজে ব্যবহার করতে পারবেন। বর্তমানে আমি দেখিয়েছি স্ট্যাটিকভাবে কিভাবে ইউজার রোল তৈরি করা যায় এবং সেই সঙ্গে সেই ইউজার রোলের সাহায্যে অ্যাক্সেস দেওয়া যায়। এছাড়াও এটি আমরা ইচ্ছা করলে ডাইনামিক করতে পারি, অর্থাৎ যখন আমরা নতুন ইউজার তৈরি করব তখন আমরা ইউজারকে বলে দিতে পারি যে তাকে আমরা কোন কোন বিষয়টা অ্যাক্সেস দিতে পারি। যেমন আমাদের যে মূল যে ইউজার রয়েছে অর্থাৎ সুপার অ্যাডমিন রয়েছে, সুপার অ্যাডমিনের মধ্যে এইখানে যতগুলো আইটেম রয়েছে, যখন আমরা ইউজার তৈরি করব, ইউজার তৈরি করার সময় আমরা বলে দিতে পারবো যে তাকে আমরা কোন কোন আইটেম অ্যাক্সেস দিতে চাচ্ছি, সেই অনুযায়ী আমরা অ্যাক্সেস দিতে পারবো এবং সেই অনুযায়ী সে অ্যাক্সেস পাবে। এ ধরনের কাজ ইচ্ছা করলে আমরা করতে পারি। এ ধরনের ডাইনামিক ইউজার রোল কিভাবে তৈরি করবেন সে সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।